দিদি, আপনি কি এখানে ছবি দেখছেন এই লক্ষ্মী সিনেমা হলে? হ্যাঁ, আমরা দেখেছি এই লক্ষ্মী সিনেমা হলে। কোন সিনেমার নাম মনে পড়ে? কোনটা দেখছেন আপনি? বউ শাশুড়ির যুদ্ধ। দর্শক আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন লক্ষ্মী সিনেমা হল। এটা ইলিয়াট ব্রিজ, এই যে ইলিয়াটের ব্রিজের ঢালেই এটা অবস্থিত এই লক্ষ্মী সিনেমা হল। অনেক পুরনো লক্ষ্মী সিনেমা হল। এটা কিন্তু আসলে একসময় সচল ছিল এই সিরাজগঞ্জে, বিনোদন কেন্দ্র হিসাবে এটা পরিচিত পেয়েছিল। অনেক পুরনো এই লক্ষ্মী সিনেমা হল এখন বন্ধ রয়েছে, অর্থাৎ সিরাজগঞ্জ শহরে আরও কয়েকটি সিনেমা হল রয়েছে, সেই সিনেমা হলের সবগুলাই কিন্তু বন্ধ আছে। তো আমরা একটু আপনাদের দেখাচ্ছি। দর্শক, আপনারা দেখছেন লক্ষ্মী সিনেমা হল। সেই লক্ষ্মী সিনেমা হলের যে বিল্ডিংটি, একসময় এই হলটি ছিল বিনোদন কেন্দ্র, সেই হলে এখন কিন্তু বন্ধ রয়েছে। এই যে লক্ষ্মী সিনেমা হলের যে সামনের রাস্তা, সেই সামনের রাস্তাটা কিন্তু আপনারা দেখছেন। এখানে ভালো করে পাগলাম দেখাই। দর্শক, এখানে কিন্তু অনেক আগে থেকে যে ঝালমুড়ি বিক্রি হয়, কিন্তু এখন বন্ধ রয়েছে সেই লক্ষ্মী সিনেমা হল। সেটা অন্ধকার আচ্ছন্ন। আর চ্যানেল ট্যানেল না ভাই, 20 টাকা দানা দেন, জাল করে দেন। আমরা কিন্তু এই যে লক্ষ্মী সিনেমা হলে এখনও মানুষ বন্ধ, তারপরেও কিন্তু এই যে মানুষ একটু বিনোদনের জন্য এখানে আসে সামনে। তো দিদির সাথে কথা বলি। দিদি কি কথা কইবা? হ্যাঁ, দাদা কি জাতি দিদি কি সম্পত্তি না আল্লাহ তারা কি বলে আদের ইয়ে দেন। দিদি, দর্শক আমরা একটু দিদিকে দেখছি এখানে, যে দিদিও কিন্তু হলের সামনে এসেছে। দিদি, আপনি কি এখানে ছবি দেখছেন এই লক্ষ্মী সিনেমা হলে? হ্যাঁ, আমরা দেখেছি এই লক্ষ্মী সিনেমা হলে। কোন সিনেমার নাম মনে পড়ে? কোনটা দেখছেন আপনি? বউ শাশুড়ির যুদ্ধ। বউ শাশুড়ির যুদ্ধ। এটা কত সাল হইতে পারে? এটা কত হতে পারে? 2000 সালে। 2000 সালে হইতে পারে না? জি, হ্যাঁ। তখনকার বউ শাশুড়ির নায়ক কে ছিল? নায়িকা নায়ক রিয়াজ ছিল আর নায়িকা শাবনূর ছিল। আর না, আপনার নায়িকা সব। ওইটা কি আপনার লাস্ট ছবি নাকি তারপরেও দেখছেন? তারপরে আর দেখা হয় না, মানে তারপর দেখা এখানে হয়। না, আমি এখানে ছিলাম না তো তো। আমরা জানি এই যে লক্ষ্মী সিনেমা হল বন্ধ আছে, বা সিরাজগঞ্জে কোনো হলই এখন মানে ছবি দেখার মতো জায়গা নেই। এটা কি আবার চালু হোক আপনারা চান? হ্যাঁ, হোক, সবার এনজয়ের জন্য চালু হলে তো ভালোই হয়। Okay. কারণ একটু মানুষ বেড়াইতে বেড়াইতে আসলে একটু দেখে, এটাই তো। আচ্ছা। এনজয় হলেই তো ভালো। ভালো না? জি। ওকে, থ্যাংক ইউ। লক্ষ্মী সিনেমা হল বন্ধ, সেই পুরনো বিল্ডিং। আমরা এর সামনে মার্কেটে রাহাত মাইকিং, উনি কিন্তু অনেক আগে থেকে এখানে ব্যবসা করে। তো দর্শক, আমরা ওনার সাথে একটু কথা বলবো। এই রাহাত মাইকিং কিন্তু এই লক্ষ্মী সিনেমা হলে, উনি এখানকার কিন্তু অনেক কিছু জানাশোনা। তার সাথে আমরা একটু কথা বলবো। দর্শক, আমরা ওনার দোকানে একটু ঢুকছি। দর্শক, এই যে দেখেন অনেক মাইক, আসলে ডিজিটাল যুগ আসার পরে আসলে মাইকের ব্যবসাটাও কিন্তু ওইভাবে এখন নেই। তারপরে এই যে স্মৃতি ধরে রেখেছে কিন্তু অনেক মাইক। এবং দর্শক, এই যে ওনার লক্ষ্মী সিনেমা হলের সামনেই রাহাত মাইকিং, ওনার যে ওনার সাথে আমরা একটু কথা বলবো তার ব্যবসা সম্পর্কে এবং লক্ষ্মী সিনেমা হল সম্পর্কে। বড় ভাই না? ভাইজান আপনি তো না? কি নাম? আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই, দর্শক আমরা এখন এই দোকানের যে ওনার মালিক তার সাথে কথা বলো, জনাব আলমগীর হোসেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাইজান, তো আমরা জানি যে লক্ষ্মী সিনেমা হলের সামনে আপনি ব্যবসা করেন, জি। তো কত বছর ধরে ব্যবসা করেন?
2007। 2007। আচ্ছা, তো এই যে এখনকার দিনে ডিজিটাল যুগে আসলে মাইকের কেমন ব্যবহার হচ্ছে? আছে। মানে আগের মতো কি আগের আছে? চেয়ে না, আগের মতো না, এখন আর চেয়ে কম। এখন স্পিকার এটা বেশি, স্পিকার, মাইকটা কম, স্পিকারটা বেশি। হ্যাঁ, মাইকটা। তারপরেও তো মানুষের প্রয়োজন আছে এই মাইকের। মানুষ মারা গেলে, হ্যাঁ। তারপরে বিভিন্ন প্রচারণা, আচ্ছা। বিভিন্ন শোরুমে প্রচার, আচ্ছা। বিভিন্ন কোম্পানির প্রচার, এগুলোর জন্য এখন মাইক লাগে। মাইক লাগে এখন না? মাইক লাগে। মাইকের আমার তো মনে হয় মাইকের যে যুগ এটা থাকবেই নাকি? থাকবে ইনশাল্লাহ। মানে একটু কমে যাবে নাকি? না, থাকবে, এটা থাকবে। এটাই থাকবে। না, এটা থাকবে। আমরা একটু ওই হল সম্পর্কে কথা বলি। এটা কি আপনি চালু অবস্থায় দেখছেন? হ্যাঁ, আমার ছোটবেলাতে সিনেমাও দেখছেন? সিনেমা দেখছি। যে সিনেমা দেখছেন না? হ্যাঁ, সিনেমা দেখছি। আচ্ছা আচ্ছা। আমার জন্মস্থানে এখানে। জন্মস্থান এখানে। তো এই যে এখন আমরা দেখি সিরাজগঞ্জে আসলে কোনো হলই মানে করছি আজ একটা হলো একটা খোলা হয় একটা খোলা বিনোদন হয়। বা মানুষের একটু বিনোদনের জন্য দেখা হয়। এখন ওই যে টেলিফিল্ম, আচ্ছা। কিছু কিছু ঘর ভাড়া নিয়ে টেলিফিল্ম চলে, ওগুলো এটা চলে। হ্যাঁ, এগুলো চলে। তো এটা কি আসলে আপনি কি একটু সালটা বলতে পারেন কত সালে বন্ধ হয়েছে? 10-এ 2010-এ। 10-এ, ও, 10-এ। 9 কিংবা 10-এ। এরপর আর মানে চালু হয়নি? এটা চালু হয় না, বা কেউ উদ্যোগও নেয় না? না। নাকি? না। ও আচ্ছা এটাই ফার্স্ট বন্ধু, আচ্ছা আচ্ছা। এটাই প্রথম বন্ধু, তারপরে নীলা হল বন্ধু, তারপরে আপনার গুদিলি হল বন্ধু, তারপরে মুসলমান বন্ধু। কি সিনেমা হল এটা কি আসলে মানে যে নামটা এটা কি হিন্দু না মুসলমানের? এটার কোম্পানিটা? এটার মালিক ছিল একজন, এক মহিলা, আমরা শুনছি। আচ্ছা। মানে আমরা শোনা কথা, হ্যাঁ। এক মহিলার ছিল লক্ষ্মী। আচ্ছা। লক্ষ্মী নামে এক মহিলা। আচ্ছা। ওই মহিলা ছিল এই হলটা। ও। পরবর্তীতে মানিকবাবুর সাথে হ্যাঁ। ওই মহিলার যে কোনোভাবে পরিচিত হয়, তারপরে মানিকবাবুর কাছে, ওই মহিলার কাছ থেকে মানিকবাবু এই হলটা পাইছে। আর হলটা পাইছে এভাবেই আসলে লোক কিছু। তো আমরা কি না, যে মহিলা করছিল হ্যাঁ। ওই মহিলার নাম ছিল লক্ষ্মী। মানে বিক্রি হয়ে গেছে তারপর ওই নামটাই না, ছিল। এর নামটাই ছিল। মানে নামটাই চেঞ্জ হয় নামটাই ছিল, হ্যাঁ। মানে চেঞ্জ করে না, কিন্তু লক্ষ্মীর ওই যে মেয়েটা করছিল, যে ওই মহিলার নামই ছিল লক্ষ্মী। ও আচ্ছা আচ্ছা। ওই সময়তে হলের নাম ওই লক্ষ্মী সিনেমা হল। আচ্ছা। কিন্তু পরবর্তীতে কেনার পরে আর মালিকানা চেঞ্জ হয় না। মালিকানা চেঞ্জ হয়েছে, কিন্তু নাম চেঞ্জ হয় না। মালিকানা চেঞ্জ নামটা উনি রেখে দিয়েছে, লক্ষ্মী আছে। এইভাবে পরিচিত আসলে পরিচিত। এবং এটা না সিরাজগঞ্জের বাইরের লোকও চেনে। এবং এর একটা বিশেষ একটা ছিল, এর উপরে যে একটা ডিজাইন, হ্যাঁ। এই ডিজাইনটা আচ্ছা। মনে হলো মৌমাছি বের হইতেছে, এরকম একটা ডিজাইন ছিল। আচ্ছা, আচ্ছা। ওই জন্য এটা খুব দর্শনীয় হল ছিল। মানে পরিচিত। সিরাজগঞ্জ যে কয়েকটা হল ছিল, তার ভিতরে এটাই সবচেয়ে বেশি এটা বেস্ট ছিল এবং Best সবাই ছিল। এটা নামে বেশি চেনে। চেনে। লক্ষ্মী সিনেমা হল লোকাল সিনেমা। বা ইলিয়াট ব্রিজে আসলে মানুষ লক্ষ্মী সিনেমা হলে না, এবারটা আগে জাঁকজমক ছিল। জাঁকজমক। এবার আগে ব্যবসায়ী এলাকা তো, হ্যাঁ। ব্যবসায়ী জামজমক ছিল। আচ্ছা, আচ্ছা। ওই জন্য এই হলের কারণে বেশি ছিল। আচ্ছা আচ্ছা। হলটাতে ব্যাপক লোক হইতো, হলের কারণে আর বেশি ছিল। বেশি ছিল। হ্যাঁ।